পাহাড়ে টানা বৃষ্টির প্রভাবে ক্রমশ জলস্তর বৃদ্ধি পাচ্ছে তোরসা নদীতে। নদীর জল কুল ছাপিয়ে দুপাশে ছড়িয়ে পড়তে শুরু করেছে। জলস্ফীতির চাপে ভেঙে গিয়েছে একটি অস্থায়ী সাঁকো, ফলে স্থানীয়দের যাতায়াতে চরম সমস্যার সৃষ্টি হয়েছে। অন্যদিকে রাতভর ভারী বৃষ্টিতে কোচবিহার শহরের বিভিন্ন এলাকায় জল জমে গিয়েছে। শহরের একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ছাত্রছাত্রীদের সাধারণ জ্ঞানের পরিধি বৃদ্ধি এবং নিজের জেলা, রাজ্য এবং দেশ সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্যে রবিবার রায়গঞ্জের কর্ণেশ্বর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো জানা অজানা সাধারণ জ্ঞান পরীক্ষা। কে এডুকেশনাল সোসাইটির উদ্যোগে আয়োজিত এই পরীক্ষায় বিপুল উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ের পড়ুয়ারা। রবিবার সকালে বাগডোগরার তারাবাড়ি এলাকায় এক বড়সড় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে বেআইনি চোলাই মদ এবং তা তৈরি সামগ্রী নষ্ট করল আবগারি দপ্তর এবং পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে এদিন সকালে তারাবাড়ি এলাকায় একটি চোলাই কারখানায় হানা দেওয়া হয়। অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে প্রায় 500 লিটার তৈরি চোলাই মদ এবং প্রায় 5000 লিটার চোলাই তৈরির কাঁচামাল এবং সামগ্রী উদ্ধার করে তা নষ্ট করে দেওয়া হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেভাগেই চম্পট দেয় চোলাই কারবারিরা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। রায়গঞ্জ কমিউনিটি মেডিকেল সার্ভিসেস ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল সমাবর্তন এবং নবীন বরণ উৎসব। রায়গঞ্জের শ্যামাপল্লীতে সংস্থার নিজস্ব কার্যালয় আলোর পরশে আয়োজিত এই অনুষ্ঠানে একদিকে যেমন প্রতিষ্ঠানের 33তম বর্ষের শিক্ষার্থীদের সমাবর্তন সম্পন্ন হয়, অন্যদিকে 34তম বর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় আনুষ্ঠানিকভাবে। বিশ্ব যোগা দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় চলছে বিভিন্ন যোগ চর্চার কর্মসূচি। একইভাবে মেচেদায় কৃষ্টিলোক ক্লাবের উদ্যোগে করা হলো বিশ্ব যোগ দিবস উদযাপন। এদিন প্রথমে পতাকা উত্তোলন এবং পদযাত্রার মধ্যে দিয়ে যোগ দিবসের সূচনা করা হয়। এরপর চলে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে যোগ ব্যায়াম, বাংলা লোক সংস্কৃতি ব্রতচারী অনুষ্ঠানের পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে আরো একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একদিকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত, এছাড়াও জেলা পরিষদের সদস্য পূর্ণিমা দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। নেপাল যাওয়ার পথে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বিহারের এক বৃদ্ধা। রবিবার ভোরে খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কির জগৎ বন্ধু ক্লাব সংলগ্ন 327 নম্বর জাতীয় সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে মৃতা বৃদ্ধার নাম সারদা দেবী। তিনি বিহারের মুজাফফরপুরের বাসিন্দা ছিলেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় খড়িবাড়ি পানি ট্যাঙ্কির পুলিশ। ঘটনা তদন্ত শুরু হয়েছে। বিশ্ব যোগা দিবস উপলক্ষে আন্তঃজেলা খো খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জে। ক্রীড়া ভারতী উত্তরবঙ্গ প্রান্ত এবং উত্তর দিনাজপুর জেলার ব্যবস্থাপনায় কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী হাইস্কুল ময়দানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনূর্ধ্ব 14 বিভাগে খো খো প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে 5টি বালক এবং 6টি বালিকা দল অংশগ্রহণ করে। টানা দুদিনের ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। তারই জেরে শনিবার সকালে রায়ডাক নদীর ওপর জালধোয়া ঘাটের অস্থায়ী বাঁশের সাঁকো জলের প্রবল স্রোতে ভেসে যায়। ফলে ওই সাঁকো দিয়ে যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। বর্তমানে নদী পারাপারের একমাত্র ভরসা নৌকো, তাই সকাল থেকে নৌকোয় চড়ে নদী পারাপার করছেন দুই পাড়ের বাসিন্দারা।